জীব বৈচিত্র্যের প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বাড়াতে বই লিখলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক কৌশিক শিকদার। ইতিমধ্যেই তার সহজ সরল ভাষায় লেখা বই ছাত্র মহলে আলোড়ন সৃষ্টি করেছে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক কৌশিক বাবু গত বছর ফেব্রুয়ারি মাসে কর্মজীবন থেকে অবসর নেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন তার শিক্ষায় শিক্ষিত হয়ে বহু ছাত্র আজ সুপ্রতিষ্ঠিত। চাকরি জীবন শেষ, কিন্তু এখনো ছাত্রছাত্রীদের উপকারে জীবন বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন বই লিখে যাচ্ছেন তিনি। তেমনি তার একটি বই আজব স্তন্যপায়ীদের দেশ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বইমেলায়। এই বিষয়ে কৌশিক বাবু জানায়, 20 বছর বা তার বেশি চাকরি করলে সরকারি তরফ থেকে এক বিদেশ ভ্রমণের সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি সিঙ্গাপুরে যাই। সেখানে গিয়ে ইন্দোনেশিয়ার কিছু স্তন্যপায়ী জীবের সন্ধান পাই। ইন্দোনেশিয়া একটি জীব বৈচিত্র্যপূর্ণ দেশ। যদি আমাদের ছাত্রছাত্রীরা এই প্রাণীদের সম্পর্কে জানতে পারে তবে তাদের খুব উপকার হবে। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়ায় এমনই কিছু স্তন্যপায়ী আছে যাদের ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু স্তন্যপায়ীদের ডিম থেকে বাচ্চা হয় না। তাই তারা খুব অদ্ভুত, যাদের সম্পর্কে আমাদের জানা উচিত। আসলে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে অনেক লেখকের, বিশেষ করে পরিবেশ নিয়ে যারা লেখে বা সাহিত্য নিয়ে লেখেন, তাদের একজন সাহারা হলো প্রদোষ রঞ্জন সাহা। এনার বিস্তার পাবলিকেশান, এখন ডোয়াস, রং রুট, এগুলো সংযুক্ত। এই প্রদোষবাবুই আমাকে কিন্তু এই বইটা লেখার উৎসাহিত করেছিলেন, এবং ওনার সাহায্য ছাড়া আমার এই বই প্রকাশিত হতো না। প্রদোষ রঞ্জন সাহাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি যে আজকে বিজ্ঞানের এই প্রচারটা বা সচেতনতার কাজটা করতে পারছি, উনি যদি বইটি পাবলিকেশন না করতেন তাহলে নিশ্চয়ই এটা হতো না। সেই জন্য প্রদোষবাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ।